আর এই যে বাজার থেকে কচুলতি কিনে নিয়ে এসে বন্ধুরা, তো কালকে একটা দারুণ রেসিপি হবে, অবশ্যই দেখো। আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর মা এই যে কচুলতিগুলো এখন বেছে নিচ্ছে, আর আমি ভিডিও করছিলাম। এরপরে আমি বাকি কচুলতিগুলো বাছবো, মায়ের যতটা হয়, যেহেতু পুচকুসোনা এক্ষুনি চলে আসবে, স্নান করাবো ওকে, ওই কারণে। আর তোমাদের সকলের কাছে অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো। আর এই যে পুচকুসোনার তেল তোমার হচ্ছে কিনা গরম করে নিচ্ছি, মানে ঠিক গরম না, বানাচ্ছি ঘরেই। তোমার কালো জিরা আর জায়ফল দিয়ে এটা ভালো মতো গরম করে রেখে দেবো। আর এইদিকে দেখো বন্ধুরা, কালকে এটা দিয়ে তেল ছেঁকেছিলাম, তো ন্যাকড়াটা পুরো তেল। আর তোমার এই কারণে হচ্ছে কিনা এটাকে এখন গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই যে তোমার ভাত করছি, এটা যেহেতু একটু আগের ভিডিও আমার। আর সাথে তোমার হচ্ছে কিনা একটা অঘটনও ঘটেছি, প্রথমেই বলে নিচ্ছি তোমাদের। এই যে দেখো, শুধু বুঝতে পারছো তোমরা, আমি হচ্ছে কিনা ভাতের যে নিয়েছিলাম, আমি জল গরম একসাথে বসিয়েছিলাম, কিন্তু আমি ভুল করে চাল দিয়ে দিয়েছিলাম। তো আবার কী করবো, সাথে সাথে ওখান থেকে জল তুলে সেটা ফ্লাস্কে রেখেছিলাম। যেহেতু পুচকুসোনার খাবার ঠান্ডা হয়ে গেলে না এই জলটা লাগে, তার পুচকুসোনার মুখ টুক ধোয়াতেও অনেক সময় কাজে লাগে, সেটার জন্য আলাদা জল আছে। এটা শুধু খাবারই ইউজ হয়, মানে খাবার গরম করার জন্য। আর শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবো, আর অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো। আর মা তো দেখছি ওইদিকে এখন তোমার হচ্ছে কিনা মুড়ি খেতে বসেছে। আর আমি তোমার কী বলো তো বন্ধুরা, তোমার কিছু কাপ ছিল, চায়ের কাপ, তো নিচের দিকে না একটু দাগ হয়ে গেছে, ওইগুলো এখন পরিষ্কার করার জন্য নিয়ে বের করছি আমি সমস্ত কাপগুলো। আর এই হাতে একটা কাপ দেখতে পাচ্ছ, এটার ডানটি আমি কালকে রাতে ভেঙে ফেলেছি। তো এই কাপগুলো সমস্ত কিছু এখন ধুয়ে নেব আমি ভালো মতো। আর তোমার হচ্ছে কিনা আরেকটা কাপ আছে মায়ের, হচ্ছে কিনা অনেক আগেকার, প্রায় মায়ের বিয়ের পর ওই কাপের সেট, তার মধ্যে এখন সবেমাত্র সবই আছে, অসুবিধা নেই তোমার হচ্ছে কিনা। আর তার মধ্যে একটা ইউজ করি আমরা, আর তোমার হচ্ছে কিনা হাজব্যান্ড চা খাই। তো দেখতে পাচ্ছি ওই যে ওই সাদা কাপটা হাতে আমার, এগুলো এখন আমি সব ভালো মতো করে একটু ধুয়ে নিচ্ছি, যেহেতু অনেক দিন হয়ে গেছে তো বন্ধুরা। আর তোমার বাকি কাপগুলো ধুয়ে নিচ্ছি। আর এখানে না একটা মায়ের অনেক দিনকার পুরনো কাপ আছে, তো সেটাও এখন ধুচ্ছি। ওটা আমি খুব সাবধানে সবসময় ধুই, আজকেও সেই একই কাজই, সাবধানে ধুয়ে নিচ্ছি সমস্তগুলো। যেহেতু কাপ জিনিসটা বন্ধুরা একটু হাত ফসকে গেলে পুরো সর্বনাশ হয়ে যাবে। আর এমনি কালকে রাতে একটা আমি কাপ ভেঙেছি, তো সেটা নিয়ে ভীষণ চিন্তায় আছি। মা এখনও জানে না, পরে জানলে কি হবে ঠিক নেই আমার। আর এই যে সব কাপগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি এখন এগুলো রেখে দেবো, ঘাড়টাও ভীষণ ব্যথা করছে। আর মায়ের সব থেকে পুরনো দামি কাপটা সর্বনাশ আমি করেও ফেলেছি ইতিমধ্যে। আর মা বারবারই বলছিল যে যাতে না ভাঙে সেই মতো করে ধো, ব্যাস করে নিয়েছি সর্বনাশ আমি। এই দেখো পুরো টুকরো টুকরো হয়ে, আর ভীষণই পাতলা ছিল তো কাপটা, পড়ার সাথে সাথে পুরো চারিদিকে ছড়িয়ে গেছে। আজকে আমার দিন শেষ। বাবা, কতদিনের আমার পুরনো ভালো কাপ তুই ভেঙে ফেললি। সত্যি তুই হাতে তেল থাকবে, জল থাকবে, সেই অবস্থায় ধরবে কাপগুলো আর ফটাস ফটাস একটা একটা করে ভাঙে সব প্রত্যেক দিন। এ কি মানুষের সহ্য করতে পারে? কপাল আমার, কতদিনের কাপ ভেঙে দিল। এ কি সহ্য হয় মানুষের? বলতো পারি না আর তোরে নিয়ে আমি, কি যে করবো তোরে নিয়ে আমি, আর পারি না আমি। আর মায়ের ওইদিকে বকা শুনতে শুনতে আমি সমস্ত কাপ ভাঙার জিনিসগুলো তুলে নিচ্ছিলাম এখন। আর ভীষণই খারাপ লাগছিলো আমার, মা যেহেতু এর আগে এরকমভাবে আমাকে কোনোদিনও বলেনি, আজকে তার সবথেকে শখের এবং মূল্যবান জিনিসটা ভেঙে গেছে। মা ভীষণই কষ্ট পেয়েছে, ওই কারণে মা আজকে আমাকে এতগুলো কথা বললো। আর আমি সবসময় চেষ্টা করি, আর হাতে ওই যে তখন দেখলে তোমার সার্ফের ওই যে তেলের ন্যাকড়াতে ভিজিয়ে রেখেছিলাম, ওইখান থেকে হাতে তেল লেগে গেছিলো, আমি জমাতে যেহেতু তুলে দেখাচ্ছিলাম, আর ওই কারণে হাত ফসকে আমার জিনিসটা পড়ে যায়। ভীষণই কষ্ট হচ্ছিলো তখন আমার। আর আমার নিজের কষ্ট থেকেও মায়ের কষ্টটা বেশি করছি, যেহেতু বিয়ের পর আসা থেকেই দেখেছি মা ওই সব কাপগুলো ভীষণ যত্ন করে রাখে, কিন্তু আজকে আমি কি করে ফেললাম।
আর এই যে সব এক জায়গায় করে তুলে রেখেছি, সাথে নীল কাপটাও আছে, এগুলো এখন বাইরে ফেলতে যাব আমি। তো ভীষণই মন খারাপ আমার, মানে প্রথমে তো আমি পুরো কেঁদেই ফেলেছি বন্ধুরা। তোমার এখনও হালকা চোখে জল ছিল, কিন্তু আড়ালে এসে আমি মুছছি সেটা, যেহেতু মা দেখলে তোমার দেখো মা তো ভালোর জন্যই বকেছে, যেহেতু সেটা তো আমি তোমার হচ্ছে কিনা অন্যায় করেছি। আমার বোঝা উচিত ছিল যে আমার হাতে তেল আছে, জল লেগেছে, সাথে আমার কাপগুলো হাত থেকে পড়ে যেতেই পারে, এই কারণে আমার উচিত ছিল আরও সতর্ক হওয়া, কিন্তু আমি সেটা না করে তোমার ওই হাত দিয়েই করেছি, এটা আমার অন্যায় ভীষণই। ওই কারণে তোমার মনটা আমার ভীষণই খারাপ। আর মা তোমার ওই যে ক্যামেরার সামনে যেটুকুনি বকেছে, তার বাইরেও মা পরে আর বকিনি আমাকে, পরে বুঝিয়ে বলেছে যে এইভাবে করবি ওইভাবে করবি, তাহলে তোমার পড়বে না। আর জিনিস হাত থেকে পড়া তো ঠিক না, বলো বন্ধুরা, দোষ তো আমারই। আর তোমার এই কারণে আমার মনটা আজকে ভীষণই খারাপ, মানে পুরো কেঁদে ফেলেছিলাম আমি তখন। আর এই যে বিকালবেলা আবারও 3খানা নতুন কাপ বের করেছি, তো এইগুলো চা খেয়েছি, খুব সাবধানে এখন সব ধোবো। আর দেখতে পাচ্ছ ভাতের ফ্যান পরে পুরো গ্যাস আমার একাকার অবস্থা হয়ে গেছে, যেহেতু আমি রেডি হতে ঘরে গিয়েছিলাম। আর এখন সব টেবিল পরিষ্কার করে নেব আমি, এই যে পুরো পরিষ্কার করে নিয়েছি আমি। আর তোমার কালকে একটা রেসিপি হবে, তার জন্য এখানে তোমার কি ভিজানো আছে তা আমি তোমাদের এখন বলবো না, কালকে তোমরা জানতেই পারবা। আর রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, এখন লাইট অফ করে দেবো, ব্যাস। আর তোমাদের একটা জিনিস দেখাই আমি। আর দেখতে পাচ্ছি এদিকে জানলাটাও বন্ধ, এটা খুলে তোমাদের দেখাতে হবে। শুধু আকাশটা দেখো বন্ধুরা, প্রায় 7টা বাজে, এখনও পুরো মানে বাইরে পুরো আলো, মানে এত ভালো লাগে না কি বলবো। তারপরও আমি লাইট জ্বালিয়ে দিয়েছি, যেহেতু ঘরে যাব এখন আমি। আর রান্নাঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে বন্ধুরা। মনটা ভীষণই খারাপ, তোমার এখন একটু ঠিক আছে মনটা, যেহেতু মায়ের কাছে যা বকা আজকে আমি খেয়েছি সেটা অবশ্যই তোমরা তো দেখেছো ভিডিওতে। তোমাদের তো দেখালাম চারিদিকে সব জানলা দরজা বন্ধ, যেহেতু এত উৎপাত হয়েছে তোমার হচ্ছে কাঁকড়া বিছার সাপের, ওই কারণে সমস্ত কিছু বন্ধ করে রেখেছি। সবসময় বন্ধ রাখি, আমি যতক্ষণ রান্নাঘরে থাকি ততক্ষণই খোলা রাখি, তারপরে আমি এখান থেকে ওই ঘর যাওয়া মানে দরজা পুরো বন্ধ করে দিই আমি। আর কি বলতো বন্ধুরা, আজকেও 8:30 থেকে 9টার মধ্যে চলে আসবো লাইভে, অবশ্যই তোমরা সকলে আমার সাথে থেকো। না এখনও না আমার ওই ঘটনাটা মনে পড়লে না এখনও ভীষণ মানে কী বলবো, বকাটা মেন না, কিন্তু অত দামি একটা ভালো জিনিস যে ভেঙে গেল আমার হাত থেকে, সেটার জন্যই আমার মনটা ভীষণই খারাপ, যে কোনো দিনও হয় না ওরকম। এবার কী বলতো বন্ধুরা, হাতে তেল ছিল, তার আগে পুচকুসোনা দেখলেই আমি তেলটা গরম করছিলাম, মানে তৈরি করে নিচ্ছিলাম, তারপরে ওরকম কাপ বুঝতে পারিনি যে ওরকম জল তেল একসাথে তোমার লেগে ওই রকম একটা ঘটনা আজকে আমার সাথে ঘটে যাবে। মানে কি বলবো বন্ধুরা, এতটা খারাপ লাগছিল না আমার, যে অত ভালো একটা জিনিস এখনো মনে পড়লে না আমার ভীষণই কষ্ট হচ্ছে। কি করবো বলো বন্ধুরা, আমি তার ইচ্ছাকৃত করে করি না, আর মাও সেটা জানে যে আমি ইচ্ছাকৃত করে করিনি। আর কালকে রাতে তোমার একটা তোমার ওই রকম সেম হাতের সাবান ছিল, তো ধুতে গিয়েছে, ওই কাপে তান্দিটাও তোমার ওরকম ভেঙে গেছে, এই নিয়ে দুখানা জিনিস আমার হাত থেকে ভাঙলো। তো নীল কাপে তান্দিটা ভেঙে গেছে, ওতে তো মা কিছুই বলিনি, ঠিক আছে, কিন্তু মায়ের যে অত দামি একটা মানে কি বলতো বন্ধুরা, দামটা মেন ব্যাপার না, মেন ব্যাপার হচ্ছে তার প্রতি একটা ভালোবাসা, যে অত যত্ন করে মা এতদিন ধরে রেখে দিয়েছিল, তার মধ্যে যদি একটা জিনিস ওরকম নষ্ট হয়ে যায়, স্বাভাবিক সব মানুষেরই কষ্ট, সেটা আমি বুঝি। ওই কারণেই তোমার মনটা এখন একটুটাও হয়েছে, যে নিজের দিক থেকে না নিজেরই খুবই কষ্ট হচ্ছিল। ঠিক আছে বন্ধুরা, তো 8:30টার সময় লাইভে আসবো, অবশ্যই কালকে কেউ ছিলে না তোমরা, সরি, আজকে তোমরা থেকো বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে, চেষ্টা করব নতুন নতুন কোনো কিছু তোমাদের সামনে লাইভে দেখানো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে। আর এখন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ করছি আমি সকলের কাছে। তোমরা সকলে থেকো আমার পাশে, অবশ্যই আমার লাইভ ভিডিওতে তোমরা এসো, সেখানে কমেন্ট করে, আশা করবো ভালো লাগবে তোমাদের আমার সাথে কথা বলতে পেরে। যদি তোমাদের সেটা ইচ্ছা হয় তো এসো তোমরা, এটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার বন্ধুরা।
আমি শুধু একটাই কাজ করতে পারি, তোমাদের কাছে অনুরোধ করতে পারি যে তোমরা এসো, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। এই একটাই অনুরোধ আমি তোমাদের কাছে করি। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। চেষ্টা করব নতুন নতুন কিছু দেখানোর। আর কি বলো তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ব্লগ থেকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।